সন্ধ্যার সময় আমি থাকবো না বাসায় আসলে, বুঝছো? বাসায় হচ্ছে কোথায় যাওয়া আমার, হবে? আমি একটু বের হই বিকালে, হচ্ছে ফ্রেন্ডদের সাথে একটু বের হই, হ্যাং আউটে যাই, কারণ না ঘুরলে আমার থেকে ভালো লাগে না, ঘুরতেই হবে। তো আমি হচ্ছে ফ্রেন্ড সার্কেলের সাথে একটু বের হই ফ্রেন্ড অথবা নাকি খাওয়া দাওয়া করতে গার্লফ্রেন্ড? যাই। আমি তোমাকে ফার্স্টেই ক্লিয়ার করছি আমার কোনো গার্লফ্রেন্ড। নাই কেন? এত সুন্দর একটা ছেলে, কিউটি কিউটি, স্মার্ট, হ্যান্ডসাম, তাহলে নাই কেন? কি করব আর, ওই বললাম পাচ্ছি না, মানে কি 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 করবো পাইছেন? বলো। প্রপোজ আপনাকে করছে, হয়তো বা আপনি একসেপ্ট করেন নাই, এমন কিছু, তাই না? এক্সেপ্ট স্কুলে তো ছিল একজন, স্কুলেরটাই শুধু না, accept এখন করছি। মানে এখন আর- কেউ আর করছে হয়তো বা কখনো- একসেপ্ট করেন নাই। যদি এবার নেক্সট ডে কেউ করে, তাকে কি ফেরত দিয়ে দেবেন নাকি তাকে একসেপ্ট করেই নেবেন? করে নিয়েন, কারণ কি পরে বউ পাবেন না, তো বয়স হয়ে যাবে। হ্যাঁ যদি আমাকে দেখি। কিন্তু আগে বলতে হবে, আমাকে কিন্তু ভালো। বলতে হবে আগে। আমি আপনার ফ্রেন্ড না, আমাকে কি বলবেন বলবো? না? আমি যেরকম আপনাকে সব বলছি কি। হ্যাঁ অবশ্যই, অবশ্যই শেয়ার করবো সব। তুমি তুমি যেমন শেয়ার করো আমিও শেয়ার করবো। ওয়েলকাম সবাইকে। আপনি আমার একটা ভালো ফ্রেন্ড, অনেক ভালো, এই জন্য আমাকে বলতে হবে। হ্যাঁ আমি তো তোমার ভালো ফ্রেন্ড মনে করি। হয়তো বা আপনার ফ্রেন্ডটা একটু বেশি কথা বলে, এই যা বয়সটা অল্প, তো একটু মানায় নিন। আমার সমস্যা নাই, আমি আমি তো তোমাকে আগেও বলছি যে কথা শুনলে, কেউ কথা শুনলে আমাকে ভালোই লাগে। আপনি কি জানেন, যারা বেশি কথা বলে তাদের মন ফ্রেশ হয়, আমার আব্বু বলে। হ্যাঁ সেটা সত্য কথা, সেটা হুম। একটু একটু বোকা আছি, এটা ঠিক। যে যা বলে তাই ওইটা বিশ্বাস ঠিক হয়ে করি। যাবে। তো তোমার কি এমনি এখন কি বিয়ে শাদী করারই প্ল্যান নাকি রিলেশনশিপ করার প্ল্যান? যদি in case in কোনো future কিছুর যদি প্ল্যান তোমার না, ভালো আব্বু ছেলে পাও, যেখানে দেবে সেখানে চলে যাবো। মানে কোনো রিলেশনশিপের ইচ্ছা নাই মানে? ইচ্ছা ইচ্ছা নাইও, আর করলেও আব্বু আম্মু দিবে না, তাই খালি খালি আমি ওইটার মধ্যে কেন জড়াবো? কেন দিবে না? কিন্তু যে দেখতে যদি আসবে, ছেলে যদি সেটেল থাকে। তাকে আমি আমি যে দেখতে আসবে তাকে আগেই বলবো, দেখেন আমাকে খাওয়ানো পড়ানো বাড়ি গাড়ি কিছু দিতে হবে না, আমাকে একটু সময় দিবেন আর অনেক অনেক ভালোবাসবেন, আর একটু ঘুরতে নিয়ে যাবেন। যদি এগুলো পারেন তবে আমি রাজি, না এটা যাতা। না না, আমি তোমাকে বলতেছি, মানে মনে করো যে একজন সেটেল একটা ছেলে যে তোমার বাসায় আসলো, তো তোমার আব্বু কি তাও তোমাকে মানে ফিরাই দিবে ছেলেটাকে? মনে করো কত ছেলেটা আমি হচ্ছে জানি স্মার্ট, না, ভালো। কত আমি জানি না, আমি তো ভেবে দেখি না এটা। হয়তো বা দিবে, আবার হয়তো বা দিবে না, এটা তো তা জানি। শুধু আমাকে প্রশ্ন করতে পারে যে জেন করার পছন্দ, যে আমি পাইছি কোথায়। ওটা ঠিক আছে। তো আজকে কি, তো তুমি কি বাসা থেকে বের হও না একেবারে? একটু বের হয়েছিলাম সকালে, বলছি কিন্তু এত মেমোরি লস হলে তো হবে না। আমি কিন্তু বলছি। না এমনি মানে মনে হয়তো থাকে না অনেক কোনো কিছু কিছু, মনে আপনার থাকে, অনেক মনে কিছু থাকে। মনে থাকে না আর কি। হ্যাঁ, এখন এই এই দশা, তখন আপনার বউ বাজার করে এটা আনতে বলবো, ওটা আপনি একটা আনবেন তো আর একটা আনবেন না। ঠিক বলছি না?
যে জিনিসগুলো হচ্ছে যে বেশি দরকার সেই জিনিসগুলো মনে থাকলে হচ্ছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। আপনি কি স্মোকিং করেন? কি মনে হয়, গেস করো। মনে তো হয় না, মানে মনে হইল হঠাৎ, সঠিক তো জানি না। না, করি না আমি। না করাটাই ভালো। হ্যাঁ, তুমি তো জিম করো, তো আমায় কিছু অ্যাডভাইস দিও জিমে। আপনি তো অনেক চিকুন, আপনি জিম করে কি করবেন? অনেক চিকন? কোথায় অনেক চিকন? ঠিকঠাক, মানে আপনি ঠিকঠাক ঠিক আছে। আছেন, একটু চিকনও না মোটাও, একদম ঠিকঠাক, আমি ফিটফাট, পারফেক্ট। আমি হচ্ছে পারফেক্ট, এটা সবাই বলে। আপনার বউ মোটা হবে, দেখেন আমার কথা মিলাই নিন। বেশি হাতি হবে আবার নাকি আল্লাহ জানে। কেন ভয় পাচ্ছেন নাকি? ওয়েলকাম, হাতি হলে তো সবাইকে ভয় সমস্যা। পাচ্ছেন না? হাতি হবে না, একটু মোটা হবে আপনার থেকে, আপনার থেকে একটু বেশি হইতে পারে। না, আমিও তো বোকার মধ্যে, আপনি তো তাকে দেখে শুনে আনবেন, আপনি মোটা হইলে আনবেনই বা কেন, তাই না? ঠিক। আর একটা কথা আছে, মোটা মেয়েদেরও মন ভালো হয়, জানেন? হিংসুটটা, যারা চিকুন অনেক তাদের মন অনেক কুটনি গিরি থাকে, হিংসুটটা হয়। আমি দেখছি, আমার কলেজে একটা বান্ধবী আছে একটু গুলুগুলু, কিন্তু ওর মনটা অনেক ভালো। আর দুইটা বান্ধবী আছে অনেক চিকুন, কিন্তু অনেক হিংসুটটা। তোমার মধ্যে একটা জিনিস কি ভালো জানো, যে তুমি হচ্ছে যে ভালো বকবক করো আর হচ্ছে বুঝার ট্রাই করো, এই জিনিসগুলো ভালো লাগে। আমি ভালো, এটা কি আমাকে ডাইরেক্ট ইনসাল্ট না করে একটু ঘুরায় ফিরে ইনসাল্ট করা হলো যে বেশি বকবক করে, এটা? না না, ইনসাল্ট কেন, আমি তো তোমাকে বলছি যে আমার থেকে কথা শুনতে ভালো লাগে, তো তুমি যদি এটাকে ইনসাল্ট মনে করো আর কি করো। তাই তার কি করার, সমস্যা নেই, আর কিছু করারও নেই, তাই না? রাসেল আচ্ছা, তো আজকে ঘুরতে চলো আমার সাথে। तुम कहाँ पर, मैं कहाँ पर, कैसे जाऊंगा? तुम আচ্ছা, आकर তোমার কি मुझको পাহাড় ভালো ले লাগে जाएगा। নাকি সমুদ্র ভালো লাগে? সমুদ্র, কক্সবাজার সব থেকে ফেভারিট আমার, কক্সবাজার। একটা হাসির গল্প শুনবা? হ্যাঁ বলো। না হাসির না, হাসির, আমার কাছে অনেক হাসি। সরি, তুমি বলে ফেলছি, মিস্টেক। আরে তুমি করে বলিও, সমস্যা নেই। আমি যখন অনেক ছোট ছিলাম, ভাইয়ের সাথে একবার সমুদ্রে গেছিলাম, কক্সবাজার। আপু আম্মু সবাই গেছে, আপু গেছে, দুলা ভাই গেছে, সবাই গেছে। পরে ঝিনুক আছে না, ঝিনুক, ওই যে অনেক অনেক আমার বয়সী কিছু কিছু মেয়েরা ছিল, ছোট ছোট ফ্রক পরতাম, আমিও তখন ফ্রকই পরতাম। ওরা ঝিনুক কুড়াই কুড়ায় মালা বিক্রি করে বেচতেছে। তা এখন আমি ভাইয়ারে বলছি কি, ভাইয়া আমাদের এখানে একটা বাড়ি করো। কি এখানে বাড়ি করবো কেন? আমি বলছি, আমি এখান থেকে যাব না, এই সমুদ্রের পাড়ে বাড়ি করব, আর আমি ঝিনুক কুড়াই কুড়াই বিক্রি করবো, আর তোমরা এগুলা কিনবা। ভাড়া কি এত কিছু থাকতে তোর ঝিনুক কুড়াই মালা বিক্রি করতে ইচ্ছা করলো? আমার এটা অনেক ভালো লাগছিল যে আমি ঝিনুক কুড়াবো, সারাদিন আমি সমুদ্রের পাড়ে বসে থাকি। আমি তোমাকে আরো কাছে থেকে, তুমি আমাকে আরো কাছে থেকে যদি জানতে চাও, তবে ভালোবাসা দাও, ভালোবাসা দাও। কথাটা শুনে মাথায় আসলো। হ্যাঁ, কালকে পাকিস্তানি জান, না তোমার, না আমি বলি তোমার গানের ভয়েস কিন্তু ভালো। আচ্ছা ভাই, তবে আরেকটা কথা যেটা বলতেছিলাম, কালকে পাকিস্তানি অত দেখি তোমার সাথে ফ্লার্ট করতেছিল একটু একটু।
না, ও আমাকে লাইক করে, সত্যি কথা দেবে, আমাকে লাইক করে, হ্যাঁ ওর অনেক লাইক কথাবার্তা করে। দিয়ে ওই তো বোঝা আমাকে যাচ্ছে। মাথায় করে রাখবে বলছে, আমার জন্য বাংলাদেশে আসবে আমাকে নিতে। তাহলে আমি আমি হয়তো যেটা ভাবছিলাম তার মধ্যে ও একজন। ও বাংলাদেশে আসবে 1 বছর পর, যাক, এসে ভালো। আমাকে নিয়ে যাবে। তুমি তো আর কিছুদিন পর ফেমাস হবা, তখন তো ভুলে যাবা। আপনি আর আসবেন না আমার বোর্ডে, ভাবতেছেন এখন আমার কেউ নাই, তাই আমাকে পিকে খেলে একটু আমার অসহায়তা দূর করতেছেন, তাই না সামির? না বুঝি বুঝি। না 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 আমি না, কথা না, না, বলতে পারতেছি না, আমার বাতাসে intention- এত শব্দ হচ্ছে। 1 মিনিট, আমি আবার দরজাটা তো লাগাই। তুমি আমি কিচ্ছু শুনতেছি না। আমার এখানে তো হচ্ছে, মাইনে নিলাম, আপনার ওখানেও শব্দ হচ্ছে। এখন শুনতে পাচ্ছ? এখন ঠিক হ্যাঁ, আছে? কিন্তু বাতাসের শো 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 শব্দ। আমাকে তো এখন দেখাই হ্যাঁ, যাচ্ছে না, ওটা অন্ধকার হয়ে গেল নাকি ফ্যানের বেশি? ফ্যানের। আমি শোনো শুধু শোনো, কথা হচ্ছে আমাকে যে না ভুল করে তুমি বলে ফেলে, সরি। আমার মনে না থাকে না না। সমস্যা নাই। আচ্ছা, তো পাকিস্তানে ওকে কি বলছো কালকে যখন তোমাকে বলছে মাথায় তুলে রাখবে, তখন কি বলছো দেখি, শেয়ার করো, বলো। তুমি আমাকে বলছে এটা নির্দ্বিধায় সব সেটা শেয়ার করতে পারো। আসবে, এটা সেটা বলছে, বাট সে কোথায় আর আমি কোথায় দেখেন। আর সেটা পাকিস্তান, এটা আমাদের বাংলাদেশ না, বুঝতে পারে। আমার আব্বু আম্মুই বা কেন ওইটা মাইনে নেবে? আর আমার আব্বু আম্মু সবার আগে বলবে এই ছেলেকে কোথা থেকে পাইছো। তখন যদি কেউ বিগো অ্যাপস, একেবারে আমার আব্বু আম্মু তো বিগো অ্যাপস এর কথা বুঝবেও না, কিছু না। ভাইয়া যদি বোঝে, ভাইয়া আর জীবনে ফোন ইউজ করতে নেবে না। কত কান্নাকাটি করে এই ফোনটা নিচ্ছি, শুধু আমি জানি। স্বাভাবিক, এসএসসি এইচএসসি সময় অনেকজন মোবাইল দেয় না, বুঝছো? তাও তো আমার বান্ধবীরা পারে সবাই সেটা। এসএসসি পাস করে ফোন ব্যবহার করছে, আমাকে তো তাও দেয়নি। আচ্ছা, কালকে সানগ্লাস পরেছিলাম যে বেশি বিশ্রী লাগতেছিল। না, তোমাকে আসছি ভালো আমি। লাগছে, বাট তোমার আইটা সুন্দর আছে, তাই সানগ্লাস ছাড়াও ভালো লাগে। ও আচ্ছা, ধন্যবাদ। কালকে আমি তোমাকে পিকেতে কল কেন আমার দিছিলাম, কথা তুমি অনেক হয়তো মাইন্ড ওর লাগছে, উপর- তাই না? আমি সানগ্লাস খুলতে বলছি, সরি, একটু বেশি না ওদিকের না না কথাই না, বলে ফেলেছি। পাগল নাকি দূর। তুমি দেখি কথায় কথায় সরি। না আমি তুমি mind কি করি না। জানো তুমি যা ইচ্ছা পাকিস্তানে তা বলতে পারো। স্মোকিং করে? বলছে আমি যদি একবার হ্যাঁ বলি তাহলে স্মোকিং ছেড়ে দেবে। হ্যাঁ, তুমি হ্যাঁ বলে দেখো, দেখো এ ছাড়া নাকি, দেখো। হ্যাঁ বলতে পারবো না, এটা আমাদের বাংলাদেশ না, এটা বুঝতে হবে। এটা ঠিক। ও তো পাকিস্তানি, ও তো চিন্তা ভাবনা হয় তোমাকে বিয়ে করে পারে নিয়ে যেতে। তোমার আপনার মধ্যে দুজনে দিবে। তোমার বম্ম তো মনে হয় তোমাকে খুলনা থেকে বেরিয়ে হতে দিবে না। না, হয়তো বা দিবে, বাট জানি না কার সাথে দিবে। দিবে তো একজনের সাথে, রাখে তো আর দিবে না। থাক বাবা, আমাকে বিয়ে না করাই ভালো। আমি যে বকবক করি, কে সহ্য করবে? আপনি তো সহ্য করেন, কারণ আপনি আমার সাথে পিকে খেলেন, তো আপনার অভ্যাস হয়ে গেছে। আমি মনে হয় সব থেকে বেশি আপনার সাথেই বকবক করি, সব থেকে বেশি এই লাইফে আপনার সাথে বকবক করে আমার মজা লাগে, কারণ আপনি কথাগুলো মন দিয়ে শোনেন, এটার জন্য। হ্যাঁ, আমার ধৈর্য ক্ষমতা অনেক বেশি। তাহলে তো আপনার যে বউ হবে সে রাখি, বউ যখন রাগ করবে আপনি ধৈর্য ধরে থাকবেন। হ্যাঁ, এটাই।